আর্জেন্টিনা তো হারতেই ভুলে গিয়েছিল, অবশেষে তাদেরকে পরাজয়ের মুখ দেখিয়েছে কলম্বিয়া। সেই দলটাই যাদেরকে হারিয়ে কোপা আমেরিকার 16তম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা 2024 সালে। এটা তাদের প্রথম হার। এদিকে এমন হারে দুশ্চিন্তায় আর্জেন্টিনা আগামী মাসে খেলবে আরও 2টা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এবার দলে না থাকলেও সেই দলে ফিরবেন মেসি। বিস্তারিত জানবো প্রতিবেদনে। আর্জেন্টিনাকে একসময় অনেকে ট্রল করে বলতো আর জিতে না, তবে সেটা এখন আর সত্য নেই, কারণ আর্জেন্টিনা এখন আর সহজে হারে না। গত 5 বছরে মাত্র 3 হার ও 4 ট্রফি, এটাই বলে দেয় আসলেই তারা এখন আর হারে না। এর মাঝে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডও গড়েছে। সব মিলিয়ে এই আর্জেন্টিনা একেবারেই আলাদা। এবারের কোপায় খুব একটা সুবিধা করতে পারেনি মেসি। প্রথমবারের মতো তাকে ক্যারি করেছে দল, এনে দিয়েছে আরেকটি শিরোপা। এরকম পারফরমেন্সের পর এবার প্রত্যাশা ছিল বিশ্বকাপ বাছাইও ভালো করার। প্রথম ম্যাচে চিলিকে 2-0 গোলে হারিয়ে দিলেও পরের ম্যাচে পারেনি কলম্বিয়ার সাথে। তাদের মাটিতে গিয়ে একের পর এক বিতর্কিত কাণ্ড করেছে প্রতিপক্ষের খেলোয়াড়রা। কারণে অকারণে শুয়ে ইনজুরির নাটক করে সময় কাটান, এমনকি রেফারির কাছ থেকে উপহার পায় একটি পেনাল্টি। সব মিলিয়ে শুরুটা ভালো হলেও হেরেই থেমেছে আন্তর্জাতিক বিরতি। তবে স্বস্তির জায়গা এটাই যে এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই সবার উপরে আছে আর্জেন্টিনা। এদিকে মেসিকে ছাড়া 1 ম্যাচ জেতা ও 1 ম্যাচ হারা আর্জেন্টিনা যে এবার দলের সেরা খেলোয়াড়ের আশায় তা তো অনুমেয়। আগামী অক্টোবর মাসে খেলবে আরও 2টি বিশ্বকাপ বাছাই ম্যাচ। সেখানে 10 তারিখে প্রতিপক্ষ থাকবে স্বাগতিক ভেনেজুয়েলা এবং 13 তারিখে নিজেদের মাটিতে দাওয়াত দেবে বলিভিয়াকে। এই 2 ম্যাচের জন্য এই মাসের শেষ দিকে দল ঘোষণা করতে পারেন লিওনেল স্কালোনি। সবকিছু ঠিকঠাক থাকলে দলে ফিরবেন মেসি। গত কোপা আমেরিকার ফাইনালে পায়ের ইনজুরির জন্য ছিটকে যান আর্জেন্টাইন খুদে জাদুকর। সেই ম্যাচে তাকে পুরো সময় দেখা যায়নি। ইনজুরি নিয়ে কিছু সময় খেলার চেষ্টা করেন, তবে কাজে দেয়নি তা। একসময় ছিটকে যেতেই হয় এই ইনজুরির কারণে। যদিও মেসি না থাকলেও অসুবিধা হয়নি আর্জেন্টিনার। লাউতারো মার্টিনেজের করা অতিরিক্ত সময়ের গোলে শিরোপা উল্লাসেই ভাসে মেসির আর্জেন্টিনা। সেই ইনজুরি পেরিয়ে প্রায় 2 মাস, তবে এখনও মাঠে দেখা যায়নি মেসির। যদিও আর বেশি দিন নয়, খুব শীঘ্রই দেখা যাবে তাকে। ঠিক কবে মাঠে ফিরবেন সেটা এখনও জানা যায়নি, তবে ক্লাবের হয়ে শীঘ্রই ফিরবেন, কারণ আন্তর্জাতিক বিরতির আগে থেকেই ক্লাবের হয়ে অনুশীলনে দেখা গেছে তাকে। আর সে কারণেই তো অনুমান করাই যাচ্ছে শীঘ্রই তাকে মাঠে দেখার। আগামী 15 তারিখ ফিলাডেলফিয়ার সাথে খেলা আছে ইন্টার মায়ামির। সেই ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম, তবে 19 তারিখে অনুষ্ঠিত আটালান্টার বিপক্ষে ম্যাচে হয়তো স্কোয়াডে দেখা যেতে পারে তাকে। আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে ফিরবেন তিনি, সেটা নিশ্চিত যদি আর ইনজুরিতে না পড়েন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে 2টি বিশ্বকাপ বাছাই ম্যাচে দলকে বাঁচানোর জন্য ফিরবেন তিনি। তার লক্ষ্য যে এখন আমেরিকা বিশ্বকাপ। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডও গড়েছে। সব মিলিয়ে এই আর্জেন্টিনা একেবারেই আলাদা।